বয়স বাড়ার সাথে সাথে কি হয় আমাদের চোখের তলায় এগুলো ফুলে যায়, ফ্লুইড জমতে থাকে, বা গালের নিচে এরকম জায়গায় ফ্লুইড জমে। এইগুলো যাতে না জমে তার জন্য কিছু মাসাজ আছে, মাসাজ শিখবো। যে মাসাজটা যদি আমরা রেগুলার করি তখন কি হবে, আমাদের এইদিকে লিম্ফ্যাটিক নার্ভ আছে, এখানে যে লিম্ফ্যাটিক ফ্লুইডগুলো জমে, আমরা মাসাজ করে যদি ডেলি সেই ফ্লুইডটাকে এইদিকে ড্রেনেজ করে দিই তাহলে কিন্তু বয়সে খুব তাড়াতাড়ি মুখের মধ্যে বয়সের ছাপ পড়বে না। কিন্তু রেগুলার করতে হবে এগুলো। তো কিভাবে করব না, ক্রিম নেব, আমাদের মুখে যে 6টা পয়েন্ট আছে এই 6টা পয়েন্টকে মেনশন করে ওইগুলোকে জাস্ট মাসাজ করে ওটাকে মুখে যে লিকুইডটা থাকবে ওটাকে বের করে দেবো। কি করব, ক্রিম নেব, ক্রিম নিয়ে আমাদের এই যে পয়েন্ট করেছি 6টা পয়েন্ট, এই পয়েন্টগুলোতে প্রথমে এই পয়েন্টটাকে আমরা হালকা করে এভাবে সার্কুলার মোশনে মুভ করব, করে আস্তে আস্তে এটাকে নিয়ে যাব, গিয়ে কানের পিছনে এভাবে কিছুক্ষণ স্টে করব। এভাবে আমরা 6বার করব, এক একটা পয়েন্টকে 6বার করে এভাবে হালকা হাতে, খুব বেশি চাপ দেবো না কিন্তু। কানের পিছন দিয়ে পারলে এভাবে নিচের দিকে নিয়ে আসবো। তো প্রত্যেকটা পয়েন্টকে এভাবে না আনলেও চলবে। নেক্সট যেটা করব, একদম ঠিক ঠোঁটের উপরে এরকম জায়গা আস্তে আস্তে দুটো সাইড দিয়ে নিয়ে গিয়ে এখানে হালকা আমাদের যে টেম্পল বোন আছে, টেম্পল বোনে কিছুক্ষণ স্টে করব, ছেড়ে দেব, আবার এভাবে নিয়ে যাব। এভাবে প্রত্যেকটা পয়েন্টকে 6বার করব। ঠিক নাক আছে, নাক যেখানে মানে শুরু হচ্ছে এরকম জায়গায় আছে, এখানে গোল গোল করে মুভ করে পুরো আমাদের যে আপার চিকবোনটা আছে এখান দিয়ে এভাবে নিয়ে যাব, আস্তে আস্তে কানের দুপাশ দিয়ে নিয়ে গিয়ে এভাবে যে গলার মাসেলটা আছে এই মাসেল দিয়ে এভাবে নামিয়ে দেবো হালকা করে। নেক্সট একদম চোখের কোণে ঠিক ভুরু দুটো যেখান থেকে শুরু হচ্ছে এখানে এভাবে আস্তে আস্তে মুভ করব, এখান অবধি নিয়ে গিয়ে কানের পিছন দিয়ে পুরো নিচের দিকে নামিয়ে দেবো এভাবে। এই মাসাজগুলো কিন্তু রেগুলার যদি দিনে একবার করেও করা যায় তাহলে আমাদের মুখে কোনো অবস্থাতেই ফ্লুইড জমে থাকবে না, বা চোখের তলায় যে ফ্ল্যাপি ভাবটা থাকে ওটাও আসবে না, সহজে আসবে না, যেন মুখের মাসেলও টাইট থাকবে, সহজে বয়সের ছাপ পড়বে না। নেক্সট কী করব, এটাকে পুরো এইভাবে নিয়ে যাব হালকা করে, কানের পিছন দিয়ে নিয়ে গিয়ে এইভাবে নামাবো। তো এই কটা এক্সারসাইজ মুখের করব, তার সাথে সাথে আমরা কি করব, গলাটাও একটুখানি মাসাজ করে নেব, কারণ আমাদের গলার যে স্কিন থাকে এটা মুখের থেকেও খুব পাতলা হয়, তো গলার মাসেলেরও টাইটের দরকার। গলার এক্সারসাইজটা হবে এভাবে, মাসাজটা দুটো হাতকে এভাবে নেব, আস্তে আস্তে পিছন দিকে নিয়ে যাব, পিছন দিকে আমাদের যে স্পাইন আছে সার্ভাইকালের মাসেল দিয়ে
এভাবে নিচের দিকে কাঁধ অবধি নামিয়ে দেব। তিন থেকে চারবার করব। নেক্সট যেটা করবো, এরকম আছে আমাদের কলার বোন আছে, কলার বোনের উপর থেকে এভাবে উপর অবধি নিয়ে যাব, আস্তে আস্তে বুড়ো আঙুল দুটোকে কান পর্যন্ত নিয়ে যাব, এভাবে ধীরে ধীরে গলার মাসল দিয়ে এভাবে নামিয়ে দেব। তো মাসাজের এই কটা টেকনিক রেগুলার, কারণ আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে এক্সারসাইজ করে ফ্যাট জমতে না দেওয়া হয়। এবার যে ফ্লুইডটা জমে মুখে, সেটাও যদি এই মাসাজগুলো করে বের করে দিই, মানে মুখে না জমতে দিই, তাহলে কিন্তু মুখে বয়সের ছাপ সহজে পড়বে না, অনেক দিন পর্যন্ত আমাদের স্কিন খুব টাইট থাকবে।